হচ্ছে চৌরাস্তা, গাড়ি থেকে নামলাম আজকে অফিস থেকে। এখন যাব পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আনার জন্য। একটা দোকানে খুবই স্পেশাল বেগুনি আলুর চপ পেঁয়াজু বানায়, আর সেখান থেকে পেঁয়াজু আলুর চপ আনার জন্য যাচ্ছি। তো ছোট বোনের বাসায় যাব, তো ওখানে আনার জন্য যাব আর কি। গাড়ি ঘোড়া প্রচুর জ্যাম পড়ে গেছে, অনেক জ্যাম পড়ে গেছে গাড়ি। বৃষ্টি তো সারাদিন তো বৃষ্টি হয়েছে, রাস্তা খারাপ। আমি যে গতকালকে ড্রাগন ফলগুলো নিয়েছিলাম, আসলে ড্রাগন ফলগুলো অনেক ভালো, মানে খেয়েছিলাম আমি, খুব মিষ্টি মিষ্টি হয়েছিল ড্রাগন ফলগুলো। মানুষ বাজারে, বৃষ্টি হোক বাজারে তো আসতে হবে, বাজারে না এসব তার পারা যাবে না, তাই না? তো বাজারে আসতে হবে, বাজার করতে হবে, সে বিষয়। সময় কম, তাড়াহুড়া করতে হবে, সাথে সবগুলো শেষ করে তারপর আমরা ইয়ে করবো আর কি, ঠিক আছে? এখন বিকাশের দোকানে, সেখান থেকে টাকা নিব, পরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলি কেনার জন্য যাব। কি অবস্থা আল্লাহ ভাই। ইমন চৌধুরী, বিকাশের দোকান, বড় ব্যবসায়ী, লিজা পাম্পের পাশে। চশমাটা তো সেই হয়েছে ভাই, 100 টাকা, 140 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। টাকা না যাবো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আপনাদেরকে দেখাবো। চৌরাস্তা, মুগরাপাড়া কোন ইয়াগুলো পাওয়া যায় আপনাদেরকে দেখাবো, তাহলে দেখতে পারবেন। মার্কেটের ভিতর দিয়ে যায়, যেতে দিয়ে কি বলে কাদামাটি, যেন মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে কোন জায়গা থেকে স্পেশাল পেঁয়াজু, আলুর চপ এগুলো আমি কিনবো, ঠিক আছে? যারা এখানে সোনারগাঁয়ে থাকেন তারা অবশ্যই চিনবেন, আর যারা সোনারগাঁয়ে নেই তারা হয়তো চিনবেন না। এটা তো আপনারা অনেকেই চিনেন, প্রেসিডেন্ট রেস্টুরেন্টের যে লিফট, এখানে প্রেসিডেন্ট রেস্টুরেন্টে যায়, আর এর সামনে দিয়েই কী বলে প্রাইমারি স্কুল, আমাদের সোনারগাঁয়ে যে প্রাইমারি স্কুলের আগে ওই যে ব্যাংকের সামনে, সোশ্যাল ব্যাংকের সামনে। কাদা মাটি, আবার ওষুধ আনতে যাইতে হবে, ওরে প্যারা, আবার ওষুধ আনতে যাইতে হবে, প্যারা শেষ নাই। মার্কেট তো প্রায় হয়ে গেছে, বিশাল মার্কেট, আর কয়েকদিন পরে উদ্বোধন হয়ে যাবে শপিং মল, অবশ্যই আপনাদেরকে দেখাবো। বড় ভাই এটা কি আমো? 80 না? আর ওটা ওটা কত কেজি করে? 80, বড় 80 কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তাহলে ওই পেঁয়াজুর দোকানটা কো? ঠিক না, পুরি দাও, 10টা পুরি দাও, 10টা পুরি দাও, 5 টাকা করে না? 10টা চপ দাও। গরম না? আশি টাকা কেজি নিলাম। এটা কি আম? ফজলি আম, ভালোটা না? আর ওই যে এইটা হলো টক টক মিষ্টি, আসেনি, ও আসেনি, নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ওকে ওকে, আল্লাহ হাফিজ। 350 টাকা নেমে গেছে এখনই, আসেনি। আমরা তো টক মিষ্টি, এই জন্য ওইটা নিলাম না, ফজলি আমরা নিলাম। ফজলি আমের তো দামও
মোটামুটি সব আমের দামই বাইরে গেছে এখন, ঠিক আছে। রূপালি বলেন, এটা বলেন, মোটামুটি রূপালি অথবা যেগুলো আছে বাজারে, ল্যাংরাম তো নাই, রূপালিটাও দাম বাইরে গেছে 120 টাকার উপরে কেজি। মিষ্টি 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 দিতাম। সেরি দেখো, এবার আনারস নিব ছোট বোনের জামাইয়ের, দুইটা ভালো দেখে আনারস দেন, একবারে ভালো দেখে, মানে আজকে একটা খাইতে পারে, কালকে একটা খাইতে পারে, চেক করে দেন। চিনছেন আমার আপনি? আমার চিনছেন আপনি? যাক আলহামদুলিল্লাহ, চিনলেই হয়েছে। কত দুইটা? কত কইরা? কমাইলন, দুইটা 120 টাকা দেবো। হ্যাঁ লইলাম। হ্যাঁ যদি মশা পায় পরে কিন্তু আপনারা গেলাম ধরবো। মামুন ভাই চিনছেন? মামুন ভাইরে চিনছেন? এটা নাম আমের ইয়া যে ইয়া করে গোয়াটা বাড়ি। এটা কি ক্যালেন্ডার বলে? ক্যালেন্ডার মিষ্টি না টক? একটু পাইনসা পাইনসা। হ্যালো মামানো, কোটি খাবো না, খাবে তো